হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিন সকালের নাস্তা তৈরির ঝামেলাটাকে সহজ করতে কিভাবে ১ সপ্তাহের জন্য রুটি তৈরি করে ফ্রোজেন করে রাখবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি খুব কম সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটি তো আমরা সবাই মোটামুটি করতে পারি যে যেভাবে রুটি করি। তবে চেষ্টা করবেন রুটিটা ফুটন্ত গরম পানি দিয়েই এই ডোটা তৈরি করতে। তাহলে কিন্তু রুটিটা বেশ নরম হয়। তো আমি রুটির ডোগুলো আমি তৈরি করে নিয়েছি ঠিক আমার যতটুকু প্রয়োজন ততটুকুই। এবারে সবগুলো রুটি প্রায় এখানে ১২ থেকে ১৪ টার মতো রুটি হবে। আ এ দিয়ে কিন্তু আমার মোটামুটি ৬ থেকে ৭ দিন এর মতো হয়ে যায়। মাঝে, মাঝে এর ব্যতিক্রম হয়েও যায়। কারণ প্রতিদিন সকালে তো আর রুটি খাওয়া হয় না। মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু নাস্তাও তৈরি করা হয়। তো যাই হোক, আমার সবগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে। মানে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো রুটিগুলো বেলা হয়ে গেলে আমি তারপরে যেটা করব, একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি। গরম করে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একে, একে সবগুলো রুটি এপিঠ ওপিঠ মানে দুপাশ ১ থেকে ২ সেকেন্ডের মতো, খুব বেশি না কিন্তু, ঠিক এইভাবে একটা পাশ ২ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে অপর পাশটাও এইভাবে ২ থেকে ৩ সেকেন্ডের মতো এভাবে ভেজে নিলেই হবে। রুটিটা কিন্তু খুব মানে একেবারে ভালোভাবে ভেজে সেঁকে নিতে হবে এরকম না। জাস্ট একটু রুটির মধ্যে একটু ছিটা, ছিটা একটা ভাব, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এরকম একটা ভাব চলে আসলেই কিন্তু উল্টে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিয়ে একটা আ এভাবে আমি ছড়িয়ে রেখে দিয়েছি যাতে রুটিগুলো ঠান্ডা হয়ে যায়। এগুলো ঘেমে গেলে কিন্তু গরম ঠান্ডা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে রুটিগুলো। তার জন্য আমি রুটিগুলো এভাবে সবগুলো ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার রুটিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এরকম একটা রুটি বক্সের মধ্যে অথবা একটা গোল আ একটা বক্সের মধ্যেও আপনারা রেখে দিতে পারেন। তো এই রুটি বক্সের মধ্যে আমি ১ম এই আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে নিচে ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় দেখা যায় যে রুটিগুলো বা কোনো জিনিস সেটা ঘেমে যায়। তো যার জন্য আমি নিজেই আমি ২ টো টিস্যু পেপার দিয়ে দিলাম। তারপর সবগুলো রুটি আমি একে, একে বক্সের মধ্যে দিয়ে উপরে আরো ২ টো টিস্যু পেপারের সাহায্যে রুটিগুলোকে খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিব। এই রুটিগুলো কিন্তু আমি ফ্রিজের নরমাল আ টেম্পারেচারেই রেখে দিব, নরমাল ফ্রিজে। সারারাত আমি এটা রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু একেবারেই একটার সাথে আরেকটা লেগে যায়নি। এভাবে আলাদা, আলাদাই আছে। তো এভাবে ভেজে রাখলে আসলে কখনোই রুটি ফ্রিজে রাখলে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজে রাখা রুটিগুলো কিন্তু আমি বের করে সকালবেলায় ভেজে নিচ্ছি। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। এভাবে সাইডগুলো চেপে, চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। তো দুটো সাইড একটু ভাজা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে আমি রুটিটা ভাজবো। আপনারা চাইলে এখানে তেলটা নাও ব্যবহার করতে পারেন। তো আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর দেখতে পাচ্ছি রুটিটা কিন্তু কি ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু সকালের কাজটাকে আরো সহজ করার জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।